গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের আসলে 5 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এরই মধ্যে কিন্তু এই এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমরা কথা বলেছিলাম আসলে স্থানীয়দের সাথে, তারা যেটি বলছেন এটি এসে আসলে প্রবাসী মনির হোসেনের বাড়ি এবং সেই মনির হোসেনের বাড়িতে আসলে ভাড়ায় থাকতেন আসলে ফোরকান নামের একজন ব্যক্তি, যার বাড়ি গোপালগঞ্জ। তিনি কিন্তু পার্শ্ববর্তী একটি কারখানায় প্রাইভেট কার চালকের চাকরি করতেন। এই ঘটনার পর থেকে আসলে ফোরকানকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা যেটি বলছেন যে ফোরকান হোসেন এই এলাকায় বসবাস করতেন, এই এলাকায় আসলে থেকে তার স্ত্রী সন্তান সহ এখানে বসবাস করতেন। তার 3 জন নিহত যারা হয়েছেন তাদের মধ্যে 3 জন ফোরকানের সন্তান এবং একজন আসলে স্ত্রী, তার পাশাপাশি ফোরকানের শ্যালকও রয়েছে নিহতদের তালিকায়। এই ঘটনা জুড়ে, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকা জুড়ে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়রা আসলে যেটি বলছেন তারা আসলে যেটি বলছেন ফোরকান হোসেনকে আসলে সকাল থেকে ফোরকানের সন্ধান পাওয়া যায় নাই। আইনশৃঙ্খলা বাহিনীও ফোরকানের সন্ধান করছে আসলে কেন বা কে কারা ঘটিয়েছে। তবে একটু জানিয়ে রাখতে চাই, আইনশৃঙ্খলা বাহিনীর ভেতর থেকে কিন্তু মাদকদ্রব্য সেবনের বেশ কিছু আলামত জব্দ করেছে এবং তার স্থানীয় আসলে তার ফোরকানের আসলে প্রতিবেশী এবং তার আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে যেটি বলছেন ফোরকান হোসেন আসলে গতকালই তার শ্যালক রসুলকে আসলে ডেকে এখানে নিয়ে এসেছিলেন চাকরির প্রলোভনে এবং কি এখানে আসার জন্য টাকাও দিয়েছিলেন এমন কথাই কিন্তু তারা বলছেন। আসলে এই কথাটি বলছেন আপনি। আমরা একটু স্থানীয় প্রতিবেশীদের সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছে একটু জানতে চাই যে এই বাড়িটি আসলে কারা থাকতেন, কে থাকতেন এবং কি ঘটনা ঘটেছে বলেন। এটা আমি পুরোপুরি জানি না। কার বাড়ি এটা বাড়ি ওই যে যাইতেছে মেয়েটা, আমার সম্পর্কে শালার বউ, একটু দূর সম্পর্ক। শালার নাম কি? মনির হোসেন। প্রবাসী, উনি কি প্রবাসী? প্রবাসী। এটা ভাড়াই দেওয়া হয়েছিল। ভাড়াই দেওয়া হয়েছিল। এই ঘটনা কি জানতে পারেন, বাড়িতে কি ঘটেছে? আমি তাও জানি না। আমি শুনছি মারা যাওয়ার পরে আমি বাড়ি সকাল 8টা 8:30টার দিকে আমি জানতে পারছি। আপনি আসলে কি শুনেছেন, এই বাড়িতে কি ঘটনা ঘটেছে এবং এখানে এসে কি দেখতে পাচ্ছেন? এখানে আইসা যেটা দেখতে পাচ্ছি এই যে লোকজনের ভিড়, আর যেটা শুনলাম এই যে নানা সংঘিত ঘটনা। কি ঘটনা? এই যে হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটলো এটাই তো। 5 জন শুনলাম। কিভাবে হত্যা করা? এটা তো এক মানুষ এক এক কথা বলতেছে। আসলে আমি যেটা শুনছি, কি বলবো, যেটা শুনছি বারাটিয়া উনি ওনার বিবি আর সন্তান শালক তাদেরকে নাকি হত্যা করে উনি পালাইছে, এরকম শুনছি। বাকিটা আল্লাহ জানে। এই যে ধরনের ঘটনা আপনাদের মধ্যে উদ্বেগ তৈরি করছে না? অবশ্যই এটা একটা চিন্তার বিষয় না, কারণ এরকম ঘটনা যদি ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, বারাটিয়া যারা বাড়িওয়ালারা আছে তারাও তো দ্বন্দ্বে আছে। প্রতিবেশীরা আসলে যেটি বলছিলেন যে আসলে এই ধরনের ঘটনা তাদের মধ্যে কিন্তু বেশ উদ্বেগের সৃষ্টি করেছে এবং এই বাড়িটিকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি এবং এলাকাবাসী ব্যাপক উৎসুক জনতা আসলে এখানে এসে ভিড় করছেন। আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সাথে, তারা যেটি বলছেন যে তারা এক নজর আসলে দেখতে চান কি ঘটনা ঘটেছে, সেটি সম্পর্কে তারা জানতে চান। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সুনির্দিষ্ট করে কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে কিন্তু ফরেন্সিক সংগ্রহের কাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা, যদি বলে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই, থানা পুলিশ সহ বেশ কয়েকটি সংস্থা কিন্তু এখানে কাজ করছে এবং এই এলাকায় আসলে কাপাসিয়াকে বলা হয়ে থাকে শান্ত এলাকা, গাজীপুরের মধ্যে সবচেয়ে শান্ত এলাকা কিন্তু এটি এবং এই এলাকায় এই ধরনের একটি ঘটনা কিন্তু নিঃসন্দেহে এই এলাকার মানুষের কাছে উদ্বেগের সৃষ্টি করেছে, এই এলাকার মানুষের কাছে সন্দেহের জন্ম দিয়েছে এবং কি কারণে এই ঘটনা ঘটেছে। ফোরকান হোসেনের ব্যাপারে আসলে তারা যদি বলছেন যে তিনি কিন্তু স্থানীয় একটি কারখানায়, অর্থাৎ স্থানীয় একটি কারখানায় প্রাইভেট কার চালকের কাজ করতেন এবং তিনি তার শ্যালক রসুলকে কিন্তু সেই কারখানাতেই চাকরির প্রলোভন দেখিয়ে 20,000 টাকা মাসিক বেতন সহ এবং 500 টাকা তিনি কিন্তু অগ্রিম দিয়েও ছিলেন যে আসলে এখানে এসে যেন তিনি এখানে থাকেন। এখানে এসে আসলে চাকরির প্রলোভন দেখিয়ে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছিল। আমরা একটু স্থানীয় সংবাদকর্মীদের সাথে কথা বলতে চাই। আপনি আসলে এই ঘটনাটি কখন জানতে পারেন এবং কি জানতে পারেন? আচ্ছা, আসলে ঘটনা ঠিক 8টার দিকে আমি একটা ফোন পেয়েছি, যেমন একটি ঘটনা ঘটেছে রাউতকানা। ফোন পেয়ে সাথে সাথে আমি এখানে এসে এমন ঘটনাই দেখেছি। দেখার পরে আমি আমার সাংবাদিকতা যেটুকু করার, ভেতরে পরিস্থিতিটা কেমন? পরিস্থিতিটা আসলে এতটা পাশবিক নির্যাতনের পর আমি আমার সাংবাদিকতার জীবনে আমি দেখিনি যে একজন স্বামী তার স্ত্রীকে এভাবে মেরে মুখের ভিতরে কিছু একটা ঢুকিয়ে তারপরে 2 হাত উপরের দিকে জানালার মধ্যে ঝুলিয়ে রেখে বেঁধে রাখা হয়েছে। এটা হলো স্ত্রীকে এভাবে মেরেছে, পাশাপাশি তার
তার 3টি শিশু সন্তান, একটি সন্তান 1.5 বছর বয়স, তাকে হয়তো গলা টিপে মারা হয়েছে, আর 2টি সন্তানকে কুপিয়ে মারা হয়েছে, আর তার শ্যালককে কুপিয়ে মারা হয়েছে, খাটের মধ্যে ফেলে রাখা হয়েছে। এমন দৃশ্য মানে আসলে দেখার মতো না, দেখে ভাষা প্রকাশ করার নাই। আপনি যেমনটি বলছিলেন যে আসলে ফোরকান হোসেনের এই ঘটনাটি ঘটেছে, কিভাবে নিশ্চিত হলেন? আমরা নিশ্চিত হয়েছি আসলে এই যে নিহত শারমিন, ওনার যে ভাই, চাচাতো ভাই, বোন, এরা আসছে, ওদের সাথে আমি কথা বলে যেমনটা জানতে পেরেছি, ওরা আমাদেরকে জানিয়েছে ফোরকান তার শ্যালককে গতকালকে ফোন দিয়ে এখানে নিয়ে আসছে চাকরি দেওয়ার কথা বলে, তারপরে হয়তো এই ঘটনাটা ঘটিয়েছে, এবং ফোরকান নাকি তার স্বজনদের ফোন দিয়ে জানিয়েছে যে এমন একটি ঘটনা ঘটেছে। এই জন্য আমরা নিশ্চিত। আপনারা কাপাসিয়ার বাসিন্দা, এই ধরনের ঘটনা আপনাদের মনে উদ্বেগের সৃষ্টি করছে না? অবশ্যই উদ্বেগের সৃষ্টি, কারণ হলো এ ধরনের ঘটনা তো যেমন আমাদের মধ্যে উদ্বেগ, পাশাপাশি আইন শৃঙ্খলারও একটা অবনতির একটা বিষয়, যদিও আইন শৃঙ্খলার কিছু করার নাই। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি শুনছিলাম এই ঘটনার বিস্তারিত আসলে জানার চেষ্টা করছিলাম। স্থানীয় সংবাদকর্মীরা তারাই কিন্তু আসলে প্রথমে এই ঘটনাটি পেয়ে এখানে আসে এবং আইন শৃঙ্খলা বাহিনীর আগেই কিন্তু তারা সরাসরি ভেতরে প্রবেশ করে ঘটনাটি সরাসরি প্রত্যক্ষ করে। তারা যেটি বলছিলেন যে এই ধরনের ঘটনা আসলে তাদের জীবনে প্রথম দেখেছেন এবং এত নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই ঘটনাটি তাদের মনে যেমন সন্দেহ সৃষ্টি করছে এবং তার পাশাপাশি এই এলাকা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা অবনতির একটি পরিস্থিতিও তারা কিন্তু দেখছেন। আমরা একটু দেখাতে চাই আসলে ঘরের ভেতরের যে পরিস্থিতি, যদিও এখন আসলে সেগুলো আলামত জব্দ করা হয়েছে, আমরা তবুও এখন পর্যন্ত কিছুটা ধারণা আসলে আপনাদেরকে দিচ্ছি যে এই যে কাপড় চোপড় যেগুলো দেখছেন সেগুলো কিন্তু আসলে ঘরের ভেতর থেকে বাইরে ফেলে রাখা হয়েছে এবং ফরেনসিক টিমের যারা রয়েছেন তারা কিন্তু আসলে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন এবং তার পার্শ্ববর্তী যে দুটি রুমেই কিন্তু আমরা মরদেহের আলামত দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি মাদক সেবনের কিছু আলামত কিন্তু আমরা বাইরে থেকে আসলে দেখা যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যেটি করছেন যে আসলে এই ঘটনাটি কারা ঘটিয়েছেন সেটি নিশ্চিত করছেন। যদিও এখন পর্যন্ত ফোরকান হোসেন পলাতক রয়েছেন, ফোরকানের সাথে কথা বলে আসলে বাকি তথ্য নিশ্চিত করা যাবে এমনটাই কিন্তু বলা যাচ্ছে। তবে ফোরকানের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি। তার পাশাপাশি আসলে কোনো ডাকাতির ঘটনা ঘটেছে কিনা, যেহেতু স্থানীয় এই আশপাশের মধ্যে এই বাড়িটি কিন্তু একটু প্রভাবশালী বাড়ি এবং বাইরে থেকে দেখতে কিন্তু বেশ প্রভাবশালী মনে হয়, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু তারা ধারণা করছেন যে কোনো প্রকার আসলে ডাকাতির ঘটনা ঘটেছে কিনা সেগুলোই কিন্তু তারা, আমরা দেখছেন যে একটি দায়ের আসলে এই মুহূর্তে আলামত সংগ্রহ করেছে ফরেনসিক বিভাগ। তারা যেটি ধারণা করছেন যে আসলে একটি যে বাড়িতে যে বটি ব্যবহার করা হতো সেই বটিটি দিয়ে কিন্তু আসলে এই ঘটনা ঘটিয়েছে, কেননা ভেতরে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে কিন্তু কুপিয়ে জখম করা হয়েছে এবং তার পাশাপাশি পুরো বাড়িতেই এখন পর্যন্ত আসলে রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা দেখছি প্রতিবেশীদের পাশাপাশি এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা এবং বিশেষ করে যদি বলি যে এই যারা তাদের আসলে আত্মীয় স্বজন তারাও কিন্তু এখানে এসে ভিড় করছেন। তারা যেটি বলছেন এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়, একটি পুরো পরিবার আসলে নিঃস্ব হয়েছে, একটি পুরো পরিবার তাদের আসলে সকল আত্মীয় স্বজন এখান থেকে পরিবারের আসলে নিঃস্ব হওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমরা ভিতর থেকে দেখছিলাম যে কিছুক্ষণ পরপরই কান্নার আওয়াজ আসছে এবং তারা কোনোভাবে এই ঘটনাটি আসলে মেনে নিতে পারছে না। যদিও এখন পর্যন্ত আসলে ভেতরে ঢোকার আসলে সংবাদকর্মীরা আসলে ভেতরে ঢোকার অনুমতি পায়নি এবং যদি একটু বলি যে শুধুমাত্র প্রতিবেশীরা এখানে এসে ভিড় করছেন এবং তার পাশাপাশি আত্মীয় স্বজনরাও কিন্তু ভেতরে ঢুকেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা তাদের কান্নার শব্দ আমরা বাইরে থেকে এখন পর্যন্ত পাচ্ছি। আপনারা তো এই এলাকার বাসিন্দা, আসলে এসে কি দেখতে পান এবং কি শুনেছেন? আমরা দেখতেছি যে কান্নাকাটি করতেছে, ঘটনা কি ঘটেছে? ঘটনা করছে হ্যাঁ হাজবেন্ড বলে মাইরা পরে আবার বলছে যে আপনার বাড়ি ফোন করছে যে আপনার বোনের মাইরা বলছি, এটা পরে বলছে। কেন মারছে সেটা তো জানতে পারি নাই। যেমনটি দেখছিলাম যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কিন্তু প্রতিনিয়ত আসলে তারাও কিছুটা হিমশিম খাচ্ছেন, এলাকার যারা রয়েছেন তাদেরকে সামলাতে কিন্তু কিছুটা হিমশিম খাচ্ছে এবং এলাকার যারা রয়েছেন তাদেরকে
আসলে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে এখানে একটি তদন্ত চলছে, সেই তদন্তের জন্যই কিন্তু তাদেরকে সময় দেওয়ার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন। এবং এই বাড়িটিকে কেন্দ্র করে এক প্রকার থমথমে পরিস্থিতি যেটি শুনছিলাম, এবং আমরা আরো কয়েকজন আসলে আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে আসলে কি ঘটনা ঘটেছে সেটি আসলে একটু জানতে চাই। আমার ওই বাইরের কাছে মনে হয় ফোন দিছিল, হয়তো তো ভাই এই কাজ করিয়া মনে হয় তাদের ফোন দিছিল। ফোন দিলে পরে সেই বাইরের আবার বউয়ে মনে হয় এই কথা মনে হয় শুনছে, শোনার পরে সে মনে হয় আবার গ্রামে ফোন দিছিল যে এই ঘটনা আমি শুনলাম, তো আগে কি মারি টেরে ফেলাইছে কিনা এটা বলতে হবো না, কিন্তু তবে এরকম কিছুটা শুনছি। আমরা শুনছি যে একটা ভিডিও নাকি পাঠানো হয়েছিল। হ্যাঁ, যাই হোক এরকম কি ফাটাইছে কি আমি তো জানি না। আমি গমের ঝুলি পরে আমার ডাই উঠেছে না বউ, পরে আমরা মনে করেন যে আসলাম, আমার ছেলে আগে একবার এনে আইছিল, আসার পরে সে বাসা চিনি, আমরা তো এই জায়গায় বাসা চিনি না। পরে সেগুলো যাবো আমি বাসা চিনি, পরে আমরা সে অটো নিয়ে আইছি, আসার পরে এসে দেখলাম যে এই কেসে গেট খোলা আর ওই ভিতরে রুম খোলা, মানে লাগাই দিয়েছে, মানে টেনে দিয়েছে। সর্বপ্রথম হ্যাঁ হ্যাঁ, এদিকে মানুষ মানে এই রুমের লোকও টের পাই নেই, রুমের লোকেই পাইনি খবর না তারাও খবর পাই নেই। আপনারা আসার পরে আমরা আশা বললাম যে দেখি যে এই অবস্থা তুমি ভিতরে এই যে ফোরকান হোসেন আপনার কি হয়? এলো ভাইরা আপনার বাইরে হয়? জি। এই ঘটনাটা কিভাবে ঘটলো আপনারা কিভাবে জানেন? এনে ঘটনা অন্য ঘর সেটা বলতে পারবো না, তবে আর বাইরে মনে হয় ফোন দিছিল, আর বাইরে ফোন দিছিল, পরে হ্যাঁ বউ আবার মনে হয় টের পাইছে কেমনে বা শুনছে, সে আবার গ্রামে ফোন দিছিল। ফোরকানের বাড়ি কোথায় এবং তার পরিবারে কে কে ছিল? ওর পরিবারের এই জায়গা বলতে কেউ নাই, আর ওই যে 3টে সন্তান আর মনে এখন বউ ছিল, আর আমার শালা থাকতো আমার কাছে, এই চাকরি করতে না যেতে, মানে এরা কালকে আবার ফোন দিয়ে আনছে বিকেল বেলা, মানে যে 20-22 হাজার টাকার চাকরি দেখছে, তোর এই জায়গা দিয়ে দেবো, তুই এসে দেখে যা ঘুরিয়ে কিভাবে কে আছে। এই কারণে সে বিকেলে কালকে আইছে, আসার পরে মনে করেন যে এই যে রাত্রে ঘটনা ঘটছে, সকালবেলা মনে করেন সেই ওর বাড়ি বউ গ্রামে ফোন দিয়েছে, সেই তো মনে করেন আমাকে ফোন দিয়েছে, আমার তারাও শিওর না, তাকে বলে কয়েকটা ভিডিও বলে ফাটাইছে, মানে ও মারি আবার ওকে ভিডিও ফাটাইছে, ফাটানোর পরে আমরা তো হ্যাঁ আবার ভিডিও ফাটাইছে, পরে আমরা তো বাসা চিনি না, পরে আমার ছেলে চেনে, পরে তাদের নিয়ে আমরা সেই মাস্টার বাড়ি থেকে মনে করেন সিএনজি নিয়ে পড়াইছি। যার কাছে দেশে তার বাড়ি, সে তো তার আপন ভাই, সে থাকে উত্তরা, বুঝছেন, মনে হয় ওনার কাছে পাঠাইছে, উনি মনে হয় ওখান থেকে মনে ভিডিও পাঠাইছে। আচ্ছা, আপনার তো ভাইরা হয়, পারিবারিক ভাবে কোনো কলহ বিবাদ বা কোনো ঝামেলা না না, ছিল? এরকম কিছু আমরা জানি না, তবে আজ থেকে প্রায় 6-7 মাস আগে, 6-7 মাস আগে মনে করেন ওরা থাকতো যখন উত্তরা, আমরা একদিন খবর পেয়ে গেলাম, এদের জমির মধ্যে খুব নির্যাতন করতো আমাদের ভাইরা, আমাদের শালিদি খুব নির্যাতন করতো, তা আমরা এরকম দৃশ্য দেখি নেই, বা আমরা এরকম যে পাইও নেই, পাইছি কোন অবস্থায়, মানে ওয়ারে ঠেকতেছে যে কোনো ধরনের ক্ষতি ওয়ারে করছে, যে কোনো কবিরাজের মাধ্যমে ওয়ার এই মাথা চুল টুল কোনো কিছু ছিল না, আর হাত পা চিকুন হয়ে গেছিল, মানে রুমিতে বাড়িবে এরকম সিস্টেম নাই, মানে ও রুম সবসময় লাগাই রাখতো, রুম কোনো সময় খুলতো না, মানে মনের দুনিয়া শান্ত ছিল। তা থাকার পরে আমরা খবর পেয়ে গেলাম, যেরকম ঠিক ভিডিও কলে কথা কই দেখি যেরকম নিচে বসে রয়েছে, মানে ওর লোকটা যে খারাপে এই মাজায় শক্তি আর নাই, খারানোর মতো শক্তি নাই, ওই বসেই থাকতো। তা আমরা পরে ভিডিও তো দেখিয়ে পরে আমরা মনের সন্দেহ আর কি, এইভাবে পরে আমরা গেলাম যে তাহলে আজকে আমরা ওই জায়গায় যাই, দেখি কি অবস্থা, যে দেখি সত্যি এরকম জমির মধ্যেই মনে করেন পড়ে রয়েছে, হাত পা যখন শুকিয়ে গেছে, গায়ে কোনো বল নাই, মানে মাজা খাড়া করতে না। পরে আমরা কলমি তলা নিয়ে মনে করেন ডাক্তার আমাকে দেয়াইছি, পরে বিভিন্ন জায়গায় আমার শ্বশুর বাড়ি নিয়ে কবির ওষুধ দেয়াইছে, তারা বলছে যে এমনি কোনো ক্ষতি ছাড়া এমনি কোনো ওষুধের কোনো কিছুই নেই, এটা কবির ক্ষতি করাইছে। ওই সেই অবস্থা আমরা ট্রিটমেন্ট করাইছিলাম যতটুকু করার, কসলে ভাইরাই আপনার কি হয় কি জানেন কি আসে বিষয়ে ছোট করে বলুন। ভাই এটা পাইলাম এতক্ষণ, একটা লোক কতক্ষণ করতে হবে? আমি আইতেছি 1 মিনিট, এটা ভিতরে ডাকতেছি ভাই, আমি আসি। পরিবারের সদস্য আসলে বলছিল যে আসলে তার কিভাবে এই ঘটনাটি ঘটেছে, এবং তিনি যেটি বলছিলেন যে আসলে এই ঘটনাটি নাকি ফোরকান ঘটিয়ে তারপর পরিবারের সদস্যদের কাছে আসলে ভিডিও করে পাঠিয়েছিলেন, এবং সেই বিষয়টিরই কিন্তু নিশ্চয়তা তিনি যেটি বলছেন যে আসলে এখন পর্যন্ত এতটাই পরিবারের সদস্য আসলে জানতে পারছেন। তবে এই ঘটনাটি কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা সকাল থেকে কাজ করছে, তবে সুনির্দিষ্ট করে এখন পর্যন্ত হত্যার কারণ কে ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে সেটি নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত কোনো তথ্য আমাদেরকে